আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আগামীকাল ২৬শে জানুয়ারি রবিবার, দ্বাদশী তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, ব্যাঘাত যোগ এবং জন্মরাশি বৃশ্চিক। ১২টি রাশির কি হতে চলেছে সম্পূর্ণ আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং অ্যালার্ট করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন যে কথাটা বলি যে এই আলোচনাগুলো কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা অ্যালার্ট হতে পারবেন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবেই। যারা অ্যালার্ট হতে পারবেন না তাদের সঙ্গে কিন্তু অনেকটাই মিল খুঁজে পাবেন না। আমি সবসময় বলি এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে জানানো। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনাদের। অনেকেই ভাবেন যে আমার রাশি আছে, উনি যা, যা বলছেন আমি সব পেয়ে যাব। একদম ভুল। যারা এটা ভাবতে পারবেন যে আমার সম্পর্কে বা আমার রাশি সম্পর্কে উনি যেগুলো বলছেন সেগুলো কিন্তু আমার জীবনে ঘটতে পারে, তাহলে সেই যে দিকগুলো আমার অবলম্বন করতে হবে সেগুলো আমাকে করতে হবে। অর্থাৎ আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনার সময় ভালো আমি জানালাম। এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে আপনাকে। তবে গিয়ে আমার কথাগুলো মিলিয়ে নিতে পারবেন। কিন্তু এই ভুলগুলোই প্রতিনিয়ত করে চলেছেন। আপনাদের ধারণা আমার রাশি আছে, আমি তো ওইগুলো পাবোই। কেন পরিশ্রম করব? ঠিক ওই জায়গায় গিয়েই আপনার জায়গায় আপনি দাঁড়িয়ে থাকেন। জীবনের কোনো উন্নতি করতে পারছেন না। আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ আগে ভালো করে বুঝুন। তারপর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ এপ্লাই করুন। তারপরে গিয়ে আপনি বেনিফিট পাবেন। তার আগে কখনোই সম্ভব না। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। অবশ্যই আলোচনা থাকবে। তার সাথে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু আলোচনা করে নেই। যারা সরাসরি আসতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, দুটো জায়গায় পেয়ে যাবেন। আমার নিজের মন্দির নদিয়া বেরিনগর, ১০ মহাবিদ্যা কালীবাড়ি এবং তারাপীঠ। যারা বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, তারাও বাড়িতে বসে কনসাল্ট করাতে পারবেন। এবার সরাসরি আসবেন না বাড়ি বসে কনসাল্ট করাবেন বা আমার সাথে আপনার সম্পর্কে আলোচনা করবেন, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলতে হবে। প্রত্যেকটা দিন এই কথাগুলো বলি, তার কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া হয় না। আমি আজ পর্যন্ত সেম কেস দেখে যাচ্ছি, আপনারা কল করে যাচ্ছেন। নাম্বার নিচ্ছেন, কল করছেন, নাম্বার নিচ্ছেন, কল করছেন। নিশ্চয়ই প্রোগ্রাম দেখেন, তবে তো নাম্বারটা নিচ্ছেন। এই কথাগুলো কেন শুনতে পাচ্ছেন না আমি জানি না। আপনাদের বারবার বলি কল করবেন না, কল করবেন না। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আসুন, ভয়েসে বা লিখে বলুন। আপনারা এই কাজগুলো করছেন না। আপনারা কল করে যাচ্ছেন। তাতে কি হচ্ছে? আপনারা আমার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবেন না। যে কল করবেন সেই নাম্বারটা আমাদের এখানে কোনো অস্তিত্ব থাকবে না। আমি প্রত্যেকটা দিন বলি। তা সত্ত্বেও কল করছেন। আমি আবারও বলব কল করবেন না। সেটা হোয়াটসঅ্যাপ কল হোক বা নরমাল কল হোক। ভয়েস মেসেজ বা লিখে আপনারা যোগাযোগ করুন। সঠিক তথ্য পাবেন, সরাসরি আসতে পারবেন, বাড়ি বসে কথা বলতে পারবেন। অবশ্যই সিস্টেম আছে সেগুলো কমপ্লিট করার পর। তাহলে কি হবে? আপনার কিন্তু সময় নষ্ট হবে না। সবকিছু আপনি মেইনটেইন করতে পারবেন। আর যখনই আপনি কল করবেন, কলের পিছনে পড়ে থাকবেন, তখন কিন্তু সময় নষ্ট হবে, কাজের কাজ কিছু হবে না। কখনোই আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন না। কল করবেন না, আমি আবারও বললাম। তাই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, অবশ্যই তার উত্তর পাবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। আগামীকাল দিন সম্পর্কে আমি বিস্তারিত বলব। আর আরেকটা কথা আমি যেটা প্রত্যেকটা দিন বলি, এই ১২টি রাশির কিন্তু প্রত্যেকের ভালো কখনোই থাকতে পারে না, প্রত্যেকের খারাপ থাকতেও পারে না। ভালো এবং খারাপ দিয়েই আমাদের জগৎ সংসার। তাই এখানে দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে যে এই ১২টি রাশির মধ্যে কোনো রাশির অবশ্যই খারাপ থাকবে, কোনো রাশির ভালো থাকবে। যাদের ভালো থাকবে তারা তো অবশ্যই ভালো আপনার জীবনে অনেক কিছু করবেন। এপ্লাই করলে ভাগ্যের চাকা ঘুরেও যাবে। আর যাদের খারাপ নিয়ে আলোচনা করব, তারা কিন্তু তাদের খারাপ দিকটা আটকাতে পারবেন। এটাই হচ্ছে মূল বিষয়। আপনি প্রোগ্রামটা সম্পূর্ণ দেখবেন। বেনিফিট আপনার এটাই হবে, আপনি জানতে পারলে আপনার খারাপ দিকগুলো আটকাতে পারবেন। ভালো দিকগুলো লুপে নিতে পারবেন। আর যদি না জানেন, প্রোগ্রামটা শুনছেন না, জানেন না, খারাপ দিকগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আপনি না জানলে আটকাবেন কি করে? আর জানলে আটকাতে পারবেন। এটা সম্ভব, এটা আমি প্রত্যেকটা দিন বলি। এটাই হচ্ছে বেনিফিট। যদি আপনি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখেন তো। তাহলে আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে এবং আপনার টেনশন, দুশ্চিন্তা যদি থেকে থাকে তার থেকে মুক্তি পাবেন। হঠাৎ করে আপনার মনটা আনন্দে ভরে উঠবে এবং দুশ্চিন্তা, টেনশনের যে কারণগুলো সেগুলো আপনার থেকে দূরে যাবে। অবশ্যই এটা ভীষণভাবে আপনার জন্য হেল্পফুল।
তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষরাশির ক্ষেত্রে বলব অবশ্যই টেনশনের দুশ্চিন্তার কারণ হতে পারে। টেনশন দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার যদি বৃষরাশি হয়। কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। এই টেনশন দুশ্চিন্তা সময় খারাপের জন্য হবে। সময় খারাপ হলে আমাদের কি হয়? সর্বকাজে আটকে যায়, বাধা হয়, পাওনা টাকা পাবেন না এবং যেগুলো আপনি চাইবেন তার উল্টোটা হবে। বিজনেসে মন্দা যেতে পারে। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনার এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটতে পারে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে এটা আটকাতে পারবেন। যেটা আমি শুরুতেই বলেছি। আমরা যদি জানতে পারি যে আমার খারাপ কিছু অপেক্ষা করছে সেটা কিন্তু আমরা আটকাতে পারবো এবং ভালো জীবনে সময়টা তৈরি করতে পারবো। আর না জানলে সেটা সম্ভব না। অবশ্যই অ্যালার্ট থাকুন, এর থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপর চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। মিথুন রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। নানাভাবে সুযোগ সুবিধা তারা পাবে এবং স্বপ্ন পূরণ করতে পারবে। যেকোনো স্বপ্ন হতেই পারে আপনার একটা বাড়ি, একটা গাড়ি, একটা আ ফোন বা যেকোনো কিছু হতে পারে। ভালো বন্ধু, ভালো বান্ধবী সেগুলোর কিন্তু শুরুয়াত হয়ে যেতে পারে। সম্পূর্ণ তো কমপ্লিট হবে না, শুরুয়াত হবে। অর্থাৎ আপনার কিন্তু যেটা মনে চাইছেন এতদিন ধরে সেটা কিন্তু আপনি পেতে শুরু করবেন। এটা অবশ্যই পজিটিভ। কর্কট রাশি যদি বলি, কর্কট রাশির কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। কর্কট রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে, তাই শরীরের যত্ন নিতে হবে। যদি শরীরের যত্ন নিতে পারেন, তাহলে এই যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করছি, এটা সম্পূর্ণভাবে আপনি আটকাতে পারবেন। আমরা যদি জানতে পারি আমাদের খারাপ কিছু, আমাদের স্বাস্থ্য হোক বা অন্যান্য দিক হোক, সেটা কিন্তু আটকাতে পারি এবং সেটা সম্ভব। আমি প্রত্যেকটা দিনই বলি। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন এবং শরীরের যত্ন নিন। অনেকটা ভালো থাকবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। শত্রুতা বৃদ্ধি পাবে এবং নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন। এই শত্রুতা বৃদ্ধি পাওয়া, প্রতারিত হওয়া এগুলো কিন্তু আপনি আটকাতে পারবেন যদি আপনি চান তো। যদি মনে হয় একটু দেখি যা হবে, উনি বলছে কি হয় দেখি, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে। প্রতারিত যেকোনো কিছু নিয়ে হতে পারেন। কোনো প্রোডাক্ট কিনে হতে পারেন, কোনো জায়গায় টাকা ধার দিয়ে হতে পারেন বা আপনার যেকোনোভাবেই এটা হতে পারে। বা উটকো ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। তাই এইগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে। আপনি চাইলে এগুলো আটকাতে পারবেন। আপনি যদি সচেতন থাকেন তাহলে এগুলো কিছুই ঘটবে না। আপনি সবকিছু সামলে নিতে পারবেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির যদি বলি, দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক-জাতিকারা কিন্তু অনেক কিছু করতে পারবে। তাদের আর্থিক উন্নতি হবে, নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, প্রেজেন্টেশন বা গিফট পেতে পারে। এগুলো কিন্তু পজিটিভ। তাই পজিটিভ থাকতে হবে আপনাকেও। তবেই কিন্তু এগুলো আপনার সাথে মিলবে এবং আপনি এগুলোর থেকে বেনিফিট পেতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলব সবকিছু ঠিকঠাক থাকলেও সম্পর্ক কিন্তু আপনার সাথ দেবে না। অর্থাৎ আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত, আপনার কিন্তু একটু চাপের বিষয় হয়ে যাবে। আপনার কিন্তু আ সম্পর্কের দিকটা একটু প্রবলেম আসবে বা ৩য় কোনো ব্যক্তির আগমনে একটা প্রাচীর উঠতে পারে। তাই এই জায়গাটা আপনাকে মাথায় রেখে চলতে হবে। তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন যদি আপনার তুলা রাশি হয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও কিন্তু একটা কথা বলব, বৃশ্চিক রাশির যারা ব্যবসায়িক আছেন, ব্যবসাটা একটু মন্দা যেতে পারে, ব্যবসা কিন্তু ভালো নাও যেতে পারে। ব্যবসার দিকটা কিন্তু সতর্ক থাকতে হবে। যারা চাকরি করছেন তাদের জন্য ভালো, যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু একটু খারাপ আগামীকাল থাকছে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ সময় থাকবে। আপনাদের কিন্তু প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেখানে নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। তাহলেই কিন্তু আপনি আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু কিছুই সম্ভব হবে না। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। আর যদি সঠিকভাবে আপনার এই সময়টা কাজে ব্যবহার করতে পারেন, আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনার মিলবে এবং মিলিয়ে নিতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে বলব সাবধানতা অবলম্বন করতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের ছোটখাটো সমস্যা হতে পারে। অ্যাক্সিডেন্ট, চোট লাগা, আঘাত লাগা, মনে কষ্টও পেতে পারেন। তাই এটা অ্যালার্ট থাকলেই সম্ভব আপনি আটকাতে পারবেন। তাছাড়া কিন্তু আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটবে। আপনি যদি অ্যালার্ট থাকেন আটকাতে পারবেন। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। তাই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দুর্দান্ত সময় থাকবে আগামীকাল। এর জন্য কি করতে হবে? আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। নানাভাবে সুযোগ সুবিধা আপনি পেতে পারেন সেগুলোকে গ্রহণ করতে হবে। তবে গিয়ে আমার কথাটা আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু সম্ভব নয়। তাই অ্যালার্ট থাকুন,
সবকিছুই আপনার জন্য শুভ আগামীকাল। ঠিক মীন রাশির ক্ষেত্রেও একই কথা বলব। মীন রাশির জীবনেও কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে এবং মীন রাশির জাতক-জাতিকারা কোনো জায়গা থেকে কিছু অর্থ তাদের হাতে এসে ধরা দিতে পারে। অর্থাৎ প্রাপ্তি ঘটতে পারে। এটা অত্যন্ত শুভ। তাই চোখ কান অবশ্যই খোলা রাখতে অনুরোধ করব। অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এই ১২ টি রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব, সম্পূর্ণভাবে প্রোগ্রামটা দেখার পর অ্যালার্ট থাকুন এবং আপনাদের সাথে ভালো করে মিলিয়ে নিন। তারপর দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনারা সবটাই মিলিয়ে নিতে পারছেন। যদি দেখছেন যে না আমার রাশি আছে আর কিছু জানার দরকার নেই, কিছু করার দরকার নেই, সব আমি পেয়ে যাব তাহলেই ভুল করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।